আমরা বাংলাদেশ মনে করি ফিলিস্তিনে মরতেছে, শুধু দোয়া, বাস এতটুকুই, আর কিছু নেই। আরেক দেশ থেকেও দোয়া, শুধু দোয়া করা ছাড়া কিছু নাই। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে দোয়ার ফলে আবার মাঝে মাঝে হাতের ভিতরে লাঠি ধরার দরকার আছে না? সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না। একটা বাবার 4টা ছেলে, কয়টা? কথা বলেন, কয়টা? বাবারে ধরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় চৌরাস্তার ভিতরে ধরে পিটায়, বাবারে ধরে। ছেলে কয়টা? কথা বলেন, কয়টা? বড় ছেলে যখন দেখছে বাবারে ধরে পিটায়, বড় ছেলে বাড়ির দিকে দিছে দৌড় দিয়ে, ঘর দরজা লক করে ঘরের ভিতরে বসে থেকে বলতেছে, সর্বনাশ, আমার বাবারে পিটাইতেছে, আমার তো দেখে লজ্জা লাগতেছে। এটা কি ছেলে? এটা কি ছেলে? দ্বিতীয় ছেলে দেখছে বাবারে ধরে ধরে ঠাকুরগাঁও পিটাইতেছে। দ্বিতীয় ছেলে চিন্তা করছে, সর্বনাশ, এখনই আমার সুযোগ অজু করে তাড়াতাড়ি মসজিদে গিয়ে দোয়া করা। দ্বিতীয় ছেলে অজু টজু সারায়া মসজিদে গিয়ে চাই নামাজ বিছায়া আল্লাহর কাছে জিকির করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আব্বারে বাঁচাও। এইটাও কি ছেলে? প্রকৃতপক্ষে এটাও কি ছেলে? তৃতীয় ছেলে বাবারে পিটাইতেছে ঠাকুরগাঁও চৌরাস্তায়, দেখে মাটিতে গড়াগড়ি করে আর চিল্লাচিল্লি করে, আমার বাবারে মারা ফেলাইলো রে, আমার বাবারে শেষ করে ফেলাইলো রে। এটাও কি ছেলে? চতুর্থ নম্বর ছোট ছেলে যখন দেখছে বাবারে ধরে পিটায়, বাড়ির দিকে মারছে দৌড়। অন্তত 3 থেকে 4 হাত একটা লাঠি মোটা সাইজ মতো নিয়ে এসে যারা বাপরে ধরে ধরে পিটায় সবগুলারে পায়ে হাতে মাথায় বাড়ি দিয়ে, মাথা ফাটায়া দিয়ে সবার সামনে থেকে বাপেরে উদ্ধার করে নিয়ে বাড়ির দিকে আসছে। বাপ কয়, হুত, তুই আমার আসল ছেলে, তুই আমার আসল ছেলে। ওই বড়টা আমার আসল ছেলে নয়, মেজোটা আমার আসল ছেলে নয়, সেজোটা আমার আসল ছেলে নয়। আমাকে ঠাকুরগাঁওয়ের ভিতরে ধরে ধরে পিটাই, আর তুই হাতের ভিতরে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমাকে রক্ষা করে বাড়ি ফিরে নিয়ে আসতো, তুই আমার আসল ছেলে, ঠিক না বেঠে? পৃথিবীর ভিতরে কাবাঘরের বিরুদ্ধে কথা বলে, ফিলিস্তিন ভাঙার জন্য অগ্রসর হয়, বাবরি মসজিদ ভেঙে দেয়, ইমামের উপর আক্রমণ করে, বাংলাদেশের মাহফিল বন্ধ করে, একজনে ঘরের ভিতরে দাড়ি টুপি পরে লজ্জা শরমে দরজা বন্ধ করে বসে থাকে, আরেকজন মসজিদে দোয়া করে, আরেকজন মাটিতে গড়াগড়ি করে। আল্লাহ বলে, তোরা সব শয়তান, যে মাঠের ভিতরে তরবারি লাঠি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সে আমার আসল গোলাম, ঠিক না বেঠি? সব জায়গায় মসজিদে দোয়া করলে কাজ হয় না। কথা বলেন না কেন? সব জায়গায় কি কাজ হয় না? মাঝে মাঝে হাতের ভিতরে লাঠি ধরে এরপরে ময়দানে ঝাঁপিয়ে পড়াও লাগে। আমার ইসলামের 12টা বাজায় দিতেছে আর তুমি মসজিদে বসে তসবিহ টানতেছ। তসবিহ বহু টানা যাবে। আমার ইসলামের যখন 12টা বাজিয়ে যায়, বাংলাদেশের মসজিদগুলোতে যখন তালা লাগিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মাদ্রাসাগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের আলেম ওলামাদেরকে যখন গ্রেফতার করা হয়, বাংলাদেশের আলেম ওলামাদের কবরে যখন রশি লাগানো হয়, বাংলাদেশের জানাজা নামাজে যখন জানাজা নামাজে হক্কটা উঠে যায়, তখন বাংলাদেশের মুসল্লিদের উচিত ছিল মসজিদে দোয়া না করে হাতের ভিতরে লাঠি নিয়ে বহু আগে ময়দানে নামিয়ে যাওয়া। কিন্তু আমরা নামতে নামতে 17টা বছর পার করে ফেলেছি, আর এই 17টা বছরে বহু আল্লাহওয়ালাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। মায়ের কুলের উপরে 6 মাসের শিশুটাও পর্যন্ত নিরাপদে থাকে নাই। বুক দিয়ে কুলি ঢুকেছে, পিঠ দিয়ে বাহির হয়েছে। একটা বাবার কুলের উপরে একটা সন্তান মৃত্যু করা মানে এর চাইতে জুলুমি পৃথিবীতে আর কিছু নয়। 17টা বছর আমরা পারি নাই। যারা যুদ্ধ করে বাংলাদেশকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিলেন, আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। তাহলে আমাদের সেন্ট্রাল লিডার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ইসলামের 12টা বাজাতেই থাকবে নাস্তিক। যেই দিন আমাদের সেন্ট্রাল লিডার থাকবে সেই দিন শুধু সেন্ট্রাল লিডারশিপ যা বলবে, লিডার যা বলবে, নেতা যা বলবে, কর্মী যদি সেই দিকে ঝাঁপিয়ে পড়ে, সেই দিন থেকে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার আর কোনো শক্তি কেউ পাবে না।